গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। সারাদিনের ব্যস্ততার পর এখন ঘুমোতে হবে তো নাকি? চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, খুব ব্যস্ত, তাই ভালো লাগে না। চলো 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 ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি সবাইকে। সবাইকে শুভরাত্রি বলতে এসেছো? বাই দ্য ওয়ে, এখন শুভরাত্রি না, এখন যে শুভ দিন। ঠিক আছে, এমন ভাবে কথাগুলো বললে মনে হয় আমরা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে গায়ে পা দিয়ে দুজনে মিলে জড়িয়ে ঘুমানো হবে। যত সব মেয়ে হোক বা ঢোল হোক, জোরে আওয়াজ তো তখনই বাড়ায় যখন বাজানোর জন্য লাঠি শক্ত হয়। দেখো বৌদি, তুমি যে বলছো না যে কাঠি যত শক্ত হবে তত আওয়াজ ভালো বেরোবে, এটা ঠিক, কিন্তু 100% ঠিক নয়। অনেক সময় চামড়ার উপরেও ডিপেন্ড করে, চামড়াটা পুরনো না চামড়াটা নতুন, সেটা ঢোল হোক বা মেয়ে, তাই নয় কি? বা চামড়াটা কতবার ইউজ হয়েছে সেই হিসাবে তালটা পড়বে আর আওয়াজটা বেরোবে। দুটোর কম্বিনেশন ঠিকঠাক না হলে তো আওয়াজ বেরোবে না। তা ধিন তা ধিন। দেখো বন্ধুরা, তোমরা আমাকে যাই ভাবো আর নাই ভাবো, কিন্তু আমি তেল, নারকেল তেল এইভাবেই গলিয়ে নিই শীতের সময়। এখানে একটু তেলটা গলে যায়, আর গলে গেলেই আমি তখন তেলটা গায়ে মেখে নিই। দেখো বাবা, তোমার ওখানে কি হিট গো বৌদি! তুমি জমানো নারকল তেল গলিয়ে দিলে, তাহলে ওইখানে রড দিলে তো রডটাও গলে যাবে। দরকার নেই, বৌদির থেকে রড দূরে রাখো, রড দূরে রাখো। কেউ রড দিতে যেও না, তাহলে রডটাও দেখবে গলে একদম জল হয়ে গেছে। ঠিক বলেছো। তুমি চুল দেখানোর জন্য ভিডিও বানাচ্ছ না আমরা চুল দেখার জন্য ভিডিও দেখছি? আমি কিছুই বুঝতে পারছি না। বলছি রেজার লাগবে, রেজার আমার কাছে আছে, ভালো জিলেট কোম্পানির রেজার, লাগলে বলো দিয়ে দিচ্ছি। বলছি ওপরেই যদি এত ঘন চুল হয় তাহলে নিচে আরো কত ঘন চুল হবে। কন্ট্রোল। মানে মধ্য কথা হচ্ছে, যদি সমুদ্রে চান করতে ইচ্ছে হয় তাহলে ঘন জঙ্গল পেরিয়ে তারপরে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, কি তাই তো? निस्संदेह तू ठीक कथा बोलेছিস। आधी ठंड आई है तो ओठ फटना चालू हो गए, पूरी ठंड आएगी तो गाल फटना चालू हो जाएंगे, और जो तुम सोच रहे हो वो भी फटेगा। ঠিক বলেছো, শুধু হোট কেন, হোট গাল পোদ সবকিছুই ফাটবে। কিন্তু আমার কাছে একটা কথা হলো যে তুমি বুকটাকে এরকম ওপেন করে রেখেছো কেন? বুকে যদি ঠান্ডা লেগে সর্দি জমে যায় তখন কি হবে? দেখো না বড়রা কি বলে যে বুকে কফ জমেছে, বুকে কফ জমেছে। তাই বেশি বুকটা ওপেন করে রাখার কোনো দরকার নেই। ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি হবে, তখন সর্দি জ্বর জ্বালা কাশি সব হবে। এই জন্যই বলি বুকটা ঢেকে ঢেকে রাখো, বুকটা ওপেন করে রাখার কোনো দরকার নেই। তুমি তোমার বুক তুমি ঢেকে রাখো, তুমি লোককে দেখাচ্ছ না, বুক পড়ার কি সুযোগ করে দিচ্ছ? এইসব ভিডিওগুলো চোখের সামনে দেখার পর না মনে হয় আমি ইনস্টাগ্রাম ঘুরতে আসি, আমি না পাড়ায় ঘুরতে এসেছি। যখন তুমি মুখের উপরে জবাব দিতে শিখবে তখন তুমি ভালো মানুষ থেকে খারাপ মানুষ হয়ে যাবে, আর যখন তুমি মুখে নিতে শিখবে তখন খারাপ মানুষ থেকে ভালো মানুষ হয়ে যাবে। তোমাদেরকে তো আবার ভালোভাবে না বোঝালে তোমরা উল্টো পাল্টাই ভাবো সবসময়। মুখে মানে কি, মানে বলে না যে ওগো শুনছো কি গো, আসো না ভাত বেড়েছি, এইটাই বলছি আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটন। টাটা গুড বাই, লাভ ইউ গাইস।